हाय गाइस साकिब भाई वेलकम टू माय चैनल गाइस আজকের ভিডিওতে আরো একটা নতুন ভাইরাল ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। প্রিভিউতে যে আপনি ফটো এডিটিং গুলো দেখলেন এই টাইপের ফটো এডিটিং গুলো ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং। আমাকে অনেকেই সেন্ড করছিলেন, অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে ভাই এই টাইপের ফটো কিভাবে আমরা এডিটিং করতে পারি সেটা নিয়ে একটা টিউটোরিয়াল দিতে। আজকের যে ফটো এডিটিংটা হতে চলেছে, যারা ন্যাচারাল ফটোগ্রাফি করতে পছন্দ করেন, যারা মোবাইল দিয়ে ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন, কিভাবে এরকম ভাবে আপনি এডিটিং করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা আমি ডিটেলসে দেখিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। এই টাইপের ট্রেন্ডিং ফটোগুলো এডিটিং করার জন্য আমাদের দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, ফটোরুম নামের এই অ্যাপ্লিকেশনটা আর লাইটরুম অ্যাপ্লিকেশনটা কালার এডিটিং করার জন্য। তো প্রথমে আপনাদেরকে ফটোরুম নামের এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে আপনার সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে। দেন দেখতে পাচ্ছেন নিচে অপশান রয়েছে স্টার্ট ফ্রম ফটো, প্লাস আইকনে ক্লিক করবেন, গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনি যে ফটোটাকে এডিটিং করতে চান জাস্ট ওই ফটোটাকে সিলেক্ট করবেন। তো আমি জাস্ট দেখানোর জন্য এই ফটোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখবেন অটোমেটিকভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান চলে এসেছে। এরপর ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার সামনে ঠিক এইরকমই ইন্টারফেস চলে আসবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে এসেছে, ফটো অটোমেটিক এডিটিং হয়ে চলে এসেছে। তো আপনি যে কোনো একটার উপরে ক্লিক করবেন, ধরুন আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন এইরকমই ইন্টারফেস চলে আসবে। এরপর ধরুন আপনার যেটা পছন্দ হচ্ছে সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এটাকে সিলেক্ট হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন এরকম অপশান চলে আসবে। এরপর আপনাদেরকে এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করতে হবে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ অপশানটা রয়েছে, এই ইমেজ অপশানে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর আপনার এখানে গ্যালারির ফটোগুলো শো করবে। গ্যালারি থেকে আপনি ব্যাকগ্রাউন্ড নিতে পারেন বা এখান থেকে আপনি সার্চও করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি চাইলে আপনার পছন্দ মতো এই যে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে এগুলো কিন্তু ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমি জাস্ট দেখানোর জন্য জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি। আপনার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে অ্যারোতে ক্লিক করে ব্যাক করবেন, এখানে কাট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেছে। এরপর আপনাদেরকে এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাবেন এরকম অপশান চলে আসবে। ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এরকম অপশান চলে আসবে। এরপর দেখতে পাচ্ছেন ব্লার অপশানটা রয়েছে, এই ব্লার অপশানটাকে অন করবেন। অন করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেল। এরপর আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এই যে ব্লার অপশানগুলো বা ইফেক্টগুলো চেঞ্জ করতে পারেন। আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাকে সিলেক্ট করবেন। তো আমি এটাকেই রাখছি। এরপর দেখতে পাচ্ছেন নিচে অপশানটা রয়েছে, এখান থেকে আপনি কতটুকু ফটোটার ব্লার চান এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আপনার যেই ব্লারটা পছন্দ হবে সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এটাকে রেখে দিচ্ছি। এরপর এটাকে আপনাকে গ্যালারিতে সেভ করতে হবে। তার জন্য উপরে শেয়ার অপশানে ক্লিক করবেন, তারপর সেভ টু গ্যালারি এটার উপরে ক্লিক করবেন। তাহলে দেখবেন এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস এরপর ফটোতে কালার এডিটিং করার জন্য আপনাদেরকে লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে আপনাদের সামনে ঠিক এইরকমই ইন্টারফেস চলে আসবে। আপনাদেরকে গ্যালারি সেকশনে চলে আসতে হবে। দেন আপনি যে ফটোটাকে এডিটিং করতে চান জাস্ট ওই ফটোটাকে ওপেন করবেন। ওপেন করে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো টুলস রয়েছে, এখান থেকে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে আপনি কালার এডিটিং করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে এডিট, এই এডিট অপশানে ক্লিক করবেন। এডিট অপশানে ক্লিক করার পর প্রথমে রয়েছে লাইট, এই লাইটটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, কন্ট্রাস্টে আসবেন, হাইলাইটটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। এখান থেকে আপনি বিভিন্ন রকম নিজের ইচ্ছা মতো কিন্তু এডিটিংটা করতে পারবেন। তো আমরা এখানে কালার অপশানে চলে আসবো। দেন এখান থেকে আমি ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমরা এখানে চলে আসবো মিক্স অপশানে। মিক্স অপশানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার টুলস চলে এসেছে। এখান থেকে আমাদের গ্রিন কালারটার প্রয়োজন, তো এটাকে আমরা ডিপ করবো, তার জন্য এটাকে বাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন স্যাচুরেশনটা বাড়িয়ে দিলাম। আর এখান থেকে হিউটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, যদি কালারটা পরিবর্তন করতে চান এরকমভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টুলস রয়েছে, আপনি এগুলোকে দেখে নেবেন। তারপর ওকে ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করার পর এখান থেকে ব্লার অপশান রয়েছে, ব্লার অপশানে ক্লিক করে আপনি চাইলে আরও ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারেন। এরপর হচ্ছে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। এই যে ইফেক্ট অপশানটা রয়েছে এটাকে একটু ক্লিয়ারিটিটা বাড়িয়ে দিবেন। তারপরে ভিগনেট অপশানে ক্লিক করবেন। ভিগনেট অপশানে ক্লিক করার পর অ্যামাউন্টটা এরকমভাবে আপনি কমিয়ে নিতে পারেন, মাইনাসের দিকে নিয়ে যাবেন, তাহলে দেখবেন এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কেমন ছিল ফটোটা, কেমনভাবে এডিটিং হয়ে গেল, এরকমভাবে এডিটিংটা করতে পারবেন। এরপর ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে সেভ টু ড্রাইভ এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে।